তো চলুন আমরা প্র্যাকটিস করি। আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। বলুন তো এর ইংরেজি কি হতে পারে? নেক্সট, তোমার ইংরেজি বলতে ইচ্ছা করছে। তোমার ঘুমাতে ইচ্ছা করছে, এর ইংরেজিটা কি হতে পারে? তো চলুন এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলস গুলো আমরা সলভ করব এবং শেষে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। এই কুইজের অ্যান্সারটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো দ্য ফার্স্ট ওয়ান, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমার সাথে প্র্যাকটিস করুন। I feel like eating ice cream. I feel like eating ice cream. I feel like eating ice cream. আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমার ভাত খেতে ইচ্ছা করছে। I feel like eating rice. I feel like eating rice. Okay, next, তোমার ইংরেজি বলতে ইচ্ছা করছে। You feel like speaking English. You feel like speaking English. মনে রাখতে হবে এই যে feel like এর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা ing হবে। দেখুন feel like speaking, feel like eating. তাহলে তোমার ঘুমাতে ইচ্ছা করছে। You feel like sleeping. You feel like sleeping. Next, রুমির ঘুমাতে ইচ্ছা করছে। তাহলে রুমি feels like sleeping. রুমি feels like sleeping. রুমি feels like sleeping. রুমির ক্রিকেট খেলতে ইচ্ছা করছে। রুমি feels like playing cricket. feels কেন হলো? কারণ রুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার সাথে বলেন। হি, শি, ইট, যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো আসলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। I believe you've known about the rules. Okay, এগুলো আমাদের জানা আছে। So the next one, আমাদের যেতে ইচ্ছা করছে। লাইক আমাদের সেখানে যেতে ইচ্ছা করছে। We feel like going there. We feel like going there. So the next one and the last one as well, তার আপেল খেতে ইচ্ছা করছে। তার আপেল খেতে ইচ্ছা করছে, এর ইংরেজিটা কি হতে পারে? প্লিজ রাইট ডাউন দ্য কমেন্ট বিলো। কমেন্টে জানিয়ে দাও সবাই। Thank you very much for watching this video.